দর্শক, দেশ জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। শুরুতেই চলে যেতে চাই শফিকুজ্জামান রুবেলের কাছে এবং রুবেল কাছ থেকে জেনে নেব, রুবেল, দিনভর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মূল আয়োজন যেটা জনসভা, সেই জনসভায় যোগ দিতে ইতিমধ্যে কিন্তু নেতারা সোহাদের উদ্যানে আসতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে ব্যানার নিয়ে কিন্তু ইতিমধ্যেই নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু টিএসসির এই যে চত্বর, সেই চত্বর ঘিরে রেখেছেন। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং আমরা দেখছি যে মূলত এই জনসভায় ঢোকার যে অফিসিয়াল টাইম দেওয়া হয়েছে সেটা বেলা 12টা বাজে। ইতিমধ্যে যেহেতু 12টা বেজে গেছে, তাই নেতাকর্মীরা কিন্তু যারা চারপাশে ছড়াই ছিটা রয়েছিলেন তারা কিন্তু এই গেটের সামনে আসতে শুরু করছেন। তারা স্লোগান দিচ্ছেন, এই 75 বছর উদযাপনের যেই শুভদিন, সেই শুভদিনের স্লোগান দিচ্ছেন। সেই সাথে আমি একটু জানিয়ে রাখি, এই সোহরাওয়ার্দী উদ্যানের ঢোকার গেট কিন্তু জনসাধারণের জন্য 3টি গেট রাখা হয়েছে এবং প্রথমটি টিএসসি, তারপরে কালী মন্দির, ওই পাশে মন্দিরের ওই পাশে 2টি গেট রাখা হয়েছে। সবগুলো গেটের সামনে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে যারা আওয়ামী লীগের ভক্তকুল রয়েছেন, আওয়ামী লীগের যারা রাজনীতির সাথে জড়িত, যারা সমর্থক, সকল নেতারা তাদের কর্মীদের নিয়ে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে আসতে শুরু করেছেন। এখন গেট দিয়ে মানুষ কর্মীদেরকে সভায় ঢুকতে দিচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখেছি এই জনসভা ঘিরে কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত তৎপর রয়েছেন এবং এই জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল 3:30, যেখানে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য রাখবেন। সব মিলে বলা যায় যে এই 75 বছর প্রতিষ্ঠানের সেটাকে স্মরণীয় করে রাখার জন্য নানান আয়োজন কিন্তু আওয়ামী লীগ সারা দেশব্যাপী এই আয়োজন করেছে। তা আমাদের সহকর্মী রয়েছেন রাজশাহীতে মুর্তজা, তিনি জানাবেন যে এই প্রতিষ্ঠানের উপলক্ষে সেখানে কি আয়োজন চলছে। মুর্তজা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা এবং মহানগর আওয়ামী লীগের আয়োজনে সকাল থেকে নানা কর্মসূচি রাজশাহীতে পালিত হচ্ছে। সকাল 10টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় 4 নেতার প্রতিকৃতি থেকে পুষ্প অর্পণ করে এবং বিকাল 11টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এরপরে কিন্তু কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়। আওয়ামী লীগের আয়োজনে রাজশাহী মহানগর আওয়ামী লীগ এর বাইরেও এর অঙ্গ এবং সহযোগী যত সংগঠন রয়েছে তারাও কিন্তু নানা কর্মসূচি রেখেছেন। ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন এবং যে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন এবং মূলদল রয়েছেন তারাও নানা কর্মসূচি পালন করছেন। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং জেলা আওয়ামী লীগের আয়োজনেও কিন্তু গোটা জেলাব্যাপী উপজেলায় কিন্তু নানা কর্মসূচি পালিত হচ্ছে। রাজশাহী যেহেতু একসময় বাংলা ভাই অধ্যুষিত জঙ্গিবাদ আতুর ঘর ছিল, সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর কিন্তু এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের প্রতি এই এলাকার মানুষের একটি বাড়তি আস্থা রয়েছে এবং বাড়তি যে উন্মাদনা রয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে, সেইটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি এবং এর বাইরে কিন্তু যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদেরও কিন্তু নানা আয়োজন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রয়েছে এবং বিকেলে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজশাহীতে। আমরা আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন আওয়ামী লীগের অর্জন এবং উন্নয়নে এর ফলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রঞ্জু।